अन्ना जिक्र याजालु जाकिरा गनियन बिला माल, जिकिर जाकिरকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, রোজা রোজাদারকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। ঈমান বানাবা, আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার দুনিয়া বানিয়ে দিব বেলালের মতো। কিছু ছিল না কিন্তু ধনী। মাল ছাড়া ধনীর একটা উদাহরণ দেখাবো। ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী। বলে মাল ছাড়া ধনী কেমনে? আমরাই এক জাতি, আমাদের কোনো কিস্তি নাই। তাহলে মাল ছাড়া ধনী ঈমানওয়ালা আমলওয়ালা, ঈমানওয়ালা আমলওয়ালা, মাল ছাড়া ধনী। নামাজ আপনি পড়বেন, নামাজ আপনার রিজিকের জিম্মাদার। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আপনার মুখে লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তোমার বিবিও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার ছেলেও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার মেয়েটাও যদি ঈমান বানায় আমল বানায়, আমি কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করার দায়িত্ব আমার, তোমার আখিরাত সুন্দর করার দায়িত্ব আমার। রব কি বলেন? আমি কথা দিলাম, ফালানুহিয়ান্নাহু, এর অর্থ হলো আমি কথা দিলাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে দুনিয়া সুন্দর এক দুনিয়া উপহার দিব, সুন্দর এক জান্নাত উপহার দিব। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, রব্বুল আলামিন কি বলেন? ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। রব বলেন এমন শাস্তি দিব পৃথিবীর আর কেউ এই শাস্তি দিতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। এমন বাধা বাঁধবো পৃথিবীর কেউ বাঁধতেও পারবে না। কি হয়? এজন্য ফাফিরু ইলাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, আজ থেকে পড়বো নামাজ ইনশাআল্লাহ। নামাজ ইনশাআল্লাহ কত ওয়াক্ত? সবাই বলেন নামাজ 5 ওয়াক্ত পড়বেন না আর আপনি বেঁচে যাবেন, এটা হবে না। নামাজ 5 ওয়াক্ত পড়বেন না, মুআযাল্লাহ, আল্লাহর উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে না, এটা হবে না। ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। এরপরে 3 নাম্বার সিদ্ধান্ত রোজা। বলেন রোজা, বলেন ঈমান নামাজ রোজা। 4 নম্বরে পর্দা। 4 নম্বরে কি? ঈমান নামাজ রোজা পর্দা। এরপরে চুরি করব না, ডাকাতি করব না, জেনা করব না, মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, না হক অন্যের মাল ভক্ষণ করব না। বাহ, জান কথা দিলাম দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। দুনিয়া সুন্দর। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ঈমান বানাবা, আমল বানাবা, ঈমান বানাবা, আমল বানাবা। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, তোমার দুনিয়া বানিয়ে দিব বেলালের মতো। কিছু ছিল না কিন্তু ধনী। সুবহানাল্লাহ বলেন। কিছু ছিল না কিন্তু ধনী। কি বলছি? আন্না যিকরা ইয়াজালু যাকিরা গানিয়ান বিলা মাল, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, জিকির জাকিরকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া, নামাজ নামাজিকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। রোজা রোজাদারকে ধনী বানিয়ে দেয় মাল ছাড়া। সুবহানাল্লাহ বলেন না, বলেন মাল ছাড়া ধনী। উদাহরণ শুনবেন, মাল ছাড়া ধনীর একটা উদাহরণ দেখাবো। মাল ছাড়া ধনী, বলেন এটার উদাহরণ দেখাই। ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী, ইনি মাল ছাড়া ধনী। বলুন মাল ছাড়া ধনী কেমনে? আমরাই এক জাতি, আমাদের কোনো কিস্তি নাই। আমরাই এক শ্রেণী, আমাদের কোনো লোন নাই। আমাদের এক শ্রেণী, আমাদের ঘুমের ট্যাবলেট লাগে না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এক শ্রেণী, মুরগি পালা ছাড়া মুরগি খাই। আমরাই এক শ্রেণী, আমাদের জামা সবচেয়ে দামি, সবচেয়ে লম্বা।
বুঝেন না? আপনাদের জামা লাগে 1.5 গজ, আমাদের লাগে 4 গজ। আপনাদের প্যান্ট গুলিস্তানে 20 টাকা দরে বেচে, আমাদেরটা কোনোখানে বেচে না, অর্ডার দিয়ে বানান লাগে। সুবহানাল্লাহ বলে না, বাস্তব না বাস্তব? আশ্চর্য না? তাহলে মাল ছাড়া ধনী, ইমানওয়ালা আমলওয়ালা, ইমানওয়ালা আমলওয়ালা, মাল ছাড়া ধনী। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইমানওয়ালা আমলওয়ালা যারা, তারা আর ভাগ্য হয় না। এই সরকার আইলেও ভাগ্য হয় না, ওই সরকার আইলেও ভাগ্য হয় না। বুঝেন না? আপনি কি বুঝছেন? ইমান আমল হইলে কোন সরকার আসলে কি করতে হবে না বলেন? বলেন, আমরা আগেও ভাগি নাই, এখনো ভাগি নাই, ইনশাআল্লাহ সামনেও ভাগবো না। আপনাদের কি খেয়াল? আরে ভাগলপুরে গেছে এরকম অনেক আছে না নাই? আছে না নাই? প্যাডেরটাও লয়ে গেছে, পিঠেরটাও লয়ে গেছে, ব্যাগ এন্ড ব্যাগেজ সব লয়ে গেছে। শুধু আমরা আছি আলহামদুলিল্লাহ। এদেশের ইমাম সাহেবানরা আছে, এদেশের ওস্তাদরা কি আছে না নাই বলেন? আমরা আলহামদুলিল্লাহ যেমন ছিলাম তেমনই আছি। অল্প কয়েকদিন একটু পলায়া পুলায়া ছিলাম, কিন্তু দেশেই ছিলাম আমরা। কি বলে? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমান বানাবা, যে আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। সুবহানাল্লাহ। পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। না, বুকে কলিজা হাত দিয়ে দাঁড়ানো যারা, প্রত্যেকে কলিজা হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ আপনি পড়বেন, নামাজ আপনার রিজিকের জিম্মাদার। নামাজ আপনার রিজিকের কি? وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন। কথা দিলাম আপনার মুখে লুকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। নামাজ আমার রিজিকের জমেন, নামাজ আমার রিজিকের কি? পড়বো তো ইনশাআল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তোমার বিবিও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার ছেলেও যদি ঈমান বানায় আমল বানায়, তোমার মেয়েটাও যদি ঈমান বানায় আমল বানায়, আমি কথা দিলাম তোমার দুনিয়া সুন্দর করার দায়িত্ব আমার, তোমার আখিরাত সুন্দর করার দায়িত্ব আমার। রব কি বলেন? আমি কথা দিলাম। ফালানুহইয়ান্নাহু, এর অর্থ হলো আমি কথা দিলাম। লামে তাকিদ, বারোনা তাকিদ সকিলা, অর্থ কি? আমি কথা দিলাম, আমি অবশ্যই তোমাকে দুনিয়া সুন্দর এক দুনিয়া উপহার দিব, সুন্দর এক জান্নাত উপহার দিব। তাহলে আজ থেকে আমরা কি শিখলাম বলেন? ঈমান, নামাজ, রোজা। বলেন। আচ্ছা, ঈমান কত ঘন্টার আমল? 24 ঘন্টার আমল। এবার নামাজ কত ঘন্টার আমল? 24 ঘন্টায় 5 টাইম। রোজা কত ঘন্টার আমল? বছরে 1 মাস। এই গেল 3টা। এরপরে বছরে একবার যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়া, যাদের উপরে হজ ফরজ হয়েছে জীবনে একবার হজ করা। তাহলে মোটামুটি আমরা 5টা জিনিস পাইলাম: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন। এবার দেখেন এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এবার দেখেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আপনি আপনার কাছে 5টা আছে না? শুধু হুজুরের কাছে আছে? হ্যাঁ, আছে না নাই বলেন? আবার করেন কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। করব তো ইনশাআল্লাহ। এবার দেখেন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কয়টা? 5টা। বলেন। চক্ষু, কর্ণ, নাসিকা, এই 5টা ছাড়া কি পূর্ণাঙ্গ মানুষ না অপূর্ণাঙ্গ? তাহলে এই 5টা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান না অপূর্ণাঙ্গ মুসলমান? আমি কি বুঝাইতে পারছি সবাই? এবার দেখেন আপনি বিদেশে যাবেন, 5টা লাগবে: পাসপোর্ট,
ভিসা, টিকিট, ডলার, বিমান। কয়টা? কি কি? টিকিট, ডলার, বিমান। আচ্ছা, একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। বিদেশে কবে যাবেন? আচ্ছা, এবার এই ভবনটা হইতে 5টা জিনিস লাগছে দেখেন: রড, সিমেন্ট, বালি, ইট, পানি। কয়টা? আচ্ছা, এই 5টা ছাড়া এই ভবনটা কবে হবে? তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাত কবে যাবেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছাড়া জান্নাতে কবে যাবেন? বুঝে আসছে তো? মাশাআল্লাহ। আরো 5টা আছে। ভাত রান্না করতে কিন্তু 5টা লাগে। 1 নাম্বার লাকড়ি লাগে, 2 নাম্বার ম্যাচ লাগে, 3 নাম্বার পাতিল লাগে, 4 নাম্বার পানি লাগে, 5 নাম্বার চাউল লাগে। আচ্ছা, চাউল আছে আর 4টা নাই, ভাত কবে হবে? হ্যাঁ, তো ফজর নাই, আপনি জুমাটা আছে আর কি। ফজর নাই, জুমাটা আছে, তো আপনার ইসলাম কবে হবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন কিছু? তাহলে আমার কয়টা লাগবে বলেন? কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এবার দেখেন, এই আঙ্গুলটাকে গ্যাফে দিলেন কেন? এখানে দাগ কেটে দিলেন কেন? শুধুই তাসবিহ পড়ার জন্য। কি পড়ার জন্য বলেন? আপনি মনে করছেন এটা বানাইছে ক্যারাম বোর্ড খেলার লেগে? কি এটা বানাইছে কি লেগা? আমার আজকে মনে হয়েছে কোন এক নামাজে রুকুতে গেছি, আর আমি পায়ের আঙ্গুলগুলোর দিকে তাকায় বলতেছি, এগুলো সমান সমান দিল কা? এগুলোকে মিলিয়ে দিল কা? 5টা একসাথে দিল কা? আর এটাতে গ্যাফে দিল কা? এটার কারণ আমার আগেই বুঝে আসছে। ফতোয়া রশিদিয়ার মধ্যে আছে এটা। এটা ফতোয়া রশিদের মধ্যে আছে। মুফতি রশিদ আহমদ লুধিয়ানার মতো লিখছেন এটা। এটা আগেই বুঝে আসছে। লেকিন পাগুলো আঙ্গুল 4টা 5টা সমান। পায়ের আঙ্গুলের পৃথিবীর কোনো কাম নাই, এই জন্য পায়ের আঙ্গুল 5টা সমান। পায়ের আঙ্গুল দিয়ে তাসবিহ পড়ার কোনো সিস্টেম আছে? আমি চিন্তা করলাম, এক্সকিউজ মি, কোরআন শরীফ আছে না, দেখাইতাম। এই বুড়ো আঙ্গুল দিয়া এই আঙ্গুল ধরার কোনো সিস্টেম আছে পায়ের আঙ্গুলে? এটা চেষ্টা করেন না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, হবে না। লেকিন এটা কি পরিমাণ দেখেন, কি পরিমাণ ইজি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আবার এটা না সোজা দাগে চলে যায়, মধ্যখানে থামে না। অটো অটো জানতেন না আপনি? দেখেন, মধ্যখানে থামছে না, গিটুক গেছে। আচ্ছা, এই আঙ্গুলটা দিয়ে আপনি কয়বার বললে এই আঙ্গুলটা ব্যথা হবে? যদি 1 লক্ষ বার তাসবিহ পড়েন, এই আঙ্গুল বলবে আমি ব্যথা হব না জীবনে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কেমনি রে এত অটো করলো কি ভাই? তাহলে এটা বানাইছে নোট গোনার লাগা না, এটা বানাইছে জিকির গোনার লাগা। কি তাসবিহ পড়ার লাগা বানাইছে? তাহলে মূলত আমারে বানিয়েছে কেন? এজন্য মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ বলেন, মানব জাতির অবকাঠামো, মানব শরীরের স্ট্রাকচারটা, এই অবকাঠামোটা বানিয়েছেই শুধু নামাজের জন্য। শুধু কি? আচ্ছা, গরু কি পারবে গরুর সামনে দুই হাতকে কান পর্যন্ত তুলতে? কোন জানোয়ার পারবে? কোন জানোয়ার পারবে না। লেকিন আমরা কি ইজি? ইজি না? ইজি না বলেন? কি পরিমাণ ইজি! ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এতটা ইজি করে দিয়েছি, আছো কেউ নিবা? কোরআন ইজি না কঠিন? কি পরিমাণ সহজ, কি পরিমাণ সহজ! এজন্য চলেন নিয়ত করি, আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআনে কারীম পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। আমরা প্রত্যেকে নিয়ত করেন, আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আর মাত্র বাকি আছে, আর মাত্র 45 দিন রমজানের শুভ দিন। বলেন, আর মাত্র 45 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন,
বরকতের শুভ দিন। আর মাত্র কতদিন বাকি? ৪৫ দিন বাকি। দেখেন, যেমন ধরেন বাংলাদেশে নির্বাচন কবে হবে এখনো আমাদের ধারণাও নাই। কবে যে নির্বাচন হবে আল্লাহই জানে, কিন্তু এখন থেকে ওনারা পোস্টার বানায়। বানায় না? ওনারা এখন থেকে সালাম দেয়। সালাম দেয় না বলে? আমি নির্বাচন আর কতদিন বাকি আছে? এত পচা কথা আল্লাহ জানে। এটা এত পচা, এটা মনে হয় আল্লাহকে, এটা আমারও দরকার নাই, এটা বুঝেন নাই কথা। কিন্তু আর মাত্র ৪৫ দিন আছে রমজানের, আমাদের অনেকের খবর নাই। বাস্তব না বাস্তব বলেন? কিন্তু যারা পেঁয়াজ বেচবে তাদের কিন্তু খবর আছে, যারা বুট বেচবে তাদের কিন্তু খবর আছে। ওটা কি রোজার লাইগা খবর আছে না বুট বেচার লাইগা খবর আছে? চিনি বেচার লাইগা, সয়াবিন তেল বেচার লাইগা খবর আছে। লেকিন যারা লাইগা রোজা রাখছে তারা খবর নাই। আমাদের রোজাটা কেমন জানেন? আমাদের রোজাটা হলো বর ছাড়া বিয়ে বাড়ি। আপনাদের এই গলিটার মধ্যে রোজার বিকেল বেলার কি অবস্থা? হ্যাঁ, জমজমাট কিনা বলেন? তো এই জমজমাটের লেগে রোজা দিছিল। আমাদের রোজা কেমন হয়েছে বলেন? বরসারা বিয়ে বাড়ি। এবার চলেন নিয়ত করি, আমি এবার রমজান রোজা ইনশাআল্লাহ দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম করবই করব না বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা রমাদান। এবার নিয়ত করেন, আপনি তো আর মাদ্রাসায় ভর্তি হইতে পারবেন না, আপনি নিয়ত করেন আপনি মাঝে মাঝে তাবলীগে বের হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। আপনি মাঝে মাঝে কোথায় বের হবেন বলেন? তাবলীগে বের হইতে গিয়া এ গ্রুপ আর বি গ্রুপ চিনে নিবেন, এ গ্রুপের সাথে বের হবেন। কোন গ্রুপের সাথে বের হবেন বলেন? এতে আলেম, বিতে বাতিল, বুঝে নিবেন। কোন গ্রুপের সাথে বের হবেন? এ গ্রুপ। বলেন এ গ্রুপ। আমাদের এ গ্রুপের ইজতেমা কবে? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। ইজতেমা যাওয়ার আগে 3 দিন আগে তাবলীগে লাগাবেন। আগে 3 দিন তাবলীগে যায়া ইজতেমা কি জিনিস শিখবেন, এরপরে ইজতেমা যাবেন। বলেন ইনশাআল্লাহ। বি গ্রুপ আসলে বলবেন আমাদের মসজিদে বি গ্রুপের জায়গা নাই। কি বলবেন বলেন? আমাদের মসজিদে কি নাই বলেন? বি গ্রুপের আমাদের মসজিদে কি নাই বলেন? আমাদের মসজিদে বি গ্রুপের জায়গা নাই। আমরা এ গ্রুপের সাথে আছি, এ গ্রুপের সাথে থাকবো। এতে কি? এতে কি? এতে বলে আপেল, এতে আলেম। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো। এই মাদ্রাসাটাকে খেয়াল রাখবেন। রমজান মাসে নিজের ইচ্ছে মতো 1 বস্তা সোনা বুট পুষায়া দিবেন, 1 বস্তা মুড়ি পুষায়া দিবেন, 1 বস্তা 1 টিন তেল দিয়ে দিবেন, 1 বস্তা চিনি দিয়ে দিবেন। মাঝে মাঝে বলবেন হুজুর আজকে আমি ইফতার করাবো। আপনার বাড়িতে যদি 10 জনকে ইফতার করান খরচ হবে 20,000 টাকা। মাদ্রাসা যদি 200 জনকে ইফতার করান খরচ হবে 2000 টাকা। আচ্ছা, লাভ কত? এটা হলো খাঁটি, এটা হলো ফিউর। ওই আমাদের একটা জুসের মধ্যে লেখা আছে একটু বেশি ফিউর।